আচ্ছা, হ্যালো স্টুডেন্ট। আজকে আমরা ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব, যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় দেয়, যে ডেটাগুলো পরীক্ষায় পড়ে, এবং একটু কনসেপ্টও আমরা ক্লিয়ার করে নেব যে কীভাবে এগুলোকে মনে রাখতে হবে, কেনই বা আমরা এগুলো পড়ব, এগুলো আমাদের করতে হবে। দেখো, প্রথমত বলেছে ইন্ডিয়া মিক্সড ইকোনমি কান্ট্রি। অবশ্যই আমরা ইকোনমিকে তিনটি টাইপের ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা সোশ্যালিস্ট ইকোনমি, এবং একটা হচ্ছে মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমির ধারণাটা 1948 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে আমাদের প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ট্রোডিউসড করেছিলেন। মিক্সড ইকোনমি কি না, যেখানে পাবলিক এবং প্রাইভেট অর্থাৎ সরকারি এবং সরকারি উভয়ই দুজনে বসে একটা কোনো জিনিসের দাম নির্ধারণ করবে কিংবা কোনো দেশের ইকোনমিক ব্যবস্থাকে কন্ট্রোল করবে, সেটাই হচ্ছে আমাদের মিক্সড ইকোনমির কান্ট্রি। হয়েছে, সেটাই হচ্ছে মিক্সড ইকোনমি। এইবার আমাদের মিক্সড ইকোনমি, তাহলে আমাদের কান্ট্রির ইকোনমি কেমন, তাই মিক্সড ইকোনমি কান্ট্রি হয়েছে। এইবার আমাদের গ্রোথ রেটটা কেমন, আমরা দেখো এখানে গ্রোথ রেট মিডিল ইনকাম কান্ট্রি বলা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে আমাদের যে রেঞ্জটা আছে, বিলো করে যে রেঞ্জটা আমরা অধিকার করেছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 0.58 সামথিং, অতএব মিডিল ইনকামের একটা কান্ট্রি। এবার দেখো, ওয়ার্ল্ড 6th লার্জেস্ট ইকোনমি বাই নমিনাল জিডিপি। আমাদের টোটাল আমরা জানি যেসব দেশগুলো আছে তার মধ্যে আমরা জিডিপির থেকে 6th র্যাঙ্ক অর্জন করেছি। এবার জিডিপি কি না, জিডিপি কথার অর্থ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটা দেশের আভ্যন্তরীণ উৎপাদনকে জিডিপি বলা হয়। এইবার আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর ভিত্তিতে ইন্ডিয়ার র্যাঙ্ক 145। এইবার এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, যে আইএমএফ কত সালে গঠন করা হয়েছিল, 1945 সালে আইএমএফ গঠন করা হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। এর সাথে আর একটা অর্গানাইজেশন হয়েছিল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু গঠন করা হয়েছিল। এইবার জিডিপির যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো তোমরা জেনে নাও। দেখো, হাউস হোল্ড, টোটাল জিডিপির 59.1% হচ্ছে আমাদের জিডিপিটা অধিগ্রহণ করেছে কি না, হাউস হোল্ড সেক্টর থেকে। গভর্নমেন্ট কনজামশন হচ্ছে 11.5%, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে 28.5%, এবং ইনভেন্টরিজ ইনভেস্টমেন্ট আছে 3.9%। অর্থাৎ আমাদের যে জিডিপির যে উৎপাদনগুলো কিভাবে খরচ করা হয় তার একটা ভাগ করে দেওয়া হয়েছে। এইবার দেখো, আমাদের জিডিপি যে ইনকামগুলো হয়, ন্যাশনাল ইনকাম যে হয়, সেটা একটু দেখে নাও আমাদের প্রাইমারি সেক্টর থেকে। আচ্ছা, প্রথমত এগুলো দেখে নাও যে লেবার ফোর্স বাই অকুপেশন, আমাদের দেশে 100% লেবারের মধ্যে কত পার্সেন্ট লেবার কোন খাতে গিয়ে কাজ করে কিংবা কার সাথে যুক্ত, সেটা আমাদের জানা দরকার। দেখো, এগ্রিকালচার সেক্টরকে আমরা কি বলি না, প্রাইমারি সেক্টর। এগ্রিকালচার সেক্টরকে আমরা কি বলি না, প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরে টোটাল 100 জনের মধ্যে 41.49% লোক কিন্তু এনগেজড আছে। এবার প্রাইমারি সেক্টর থেকে এটা আমার দেখলো প্রাইমারি সেক্টরের লোকের যে এনগেজমেন্ট এত আছে। সেকেন্ডারি সেক্টর কিংবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে 26.18% লেবার ফোর্স এনগেজ আছে। আবার সার্ভিস সেক্টরের ক্ষেত্রে দেখো 32.32%। তাহলে আমাদের লেবার ফোর্স এইভাবে এনগেজমেন্ট হয়ে আছে। টোটাল 100 জন যদি লেবার হয়, 41 জন এগ্রিকালচারের সাথে যুক্ত, 26 জন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এবং 32 জন হচ্ছে সার্ভিস সেক্টরের সাথে যুক্ত। ক্লিয়ার? এইবার দেখো, আমাদের সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন টু আওয়ার ন্যাশনাল ইনকাম আর জিডিপি। আমাদের সেক্টর ধরো, এগ্রিকালচার সেক্টরে 41 জন যদি যুক্ত থাকে কিংবা 41% যদি যুক্ত থাকে, সেখান থেকে প্রাইমারি টোটাল ইনকামের কিন্তু 15.4% ইনকাম দিচ্ছে। বুঝতে পারলে আমাদের দেশ কেন ইকোনমিক দিক থেকে পিছিয়ে আছে। যেখানে 100 জন যদি আমাদের টোটাল 100 জন যদি থাকে, 41 জন এগ্রিকালচারের সাথে যুক্ত, কিন্তু টোটাল 100 টাকা যদি ইনকাম হয়, তার মধ্যে মাত্র 15 টাকা কিন্তু ওই 41 জনে ইনকাম করছে। ক্লিয়ার? এই জন্য এগ্রিকালচার সেক্টরের মানুষরা কিন্তু গরিব হয়। ক্লিয়ার? এইবার দেখো,
সেকেন্ডারি সেক্টরে দেখো 26.18% লোক নিযুক্ত হয়ে আছে এবং এখানে জিডিপির কন্ট্রিবিউশনটা কিন্তু প্রায় সেম। ক্লিয়ার? যদি 100 জন হয়, 26 জন যদি যুক্ত থাকে 100 টাকার ইনকামের, তারা কিন্তু 25 টাকার মতো ইনকাম করছে। এবার সার্ভিস সেক্টর থেকে কেন আমাদের ইনকাম বেশি হচ্ছে? দেখো, আমাদের সার্ভিস সেক্টরে যদি 32% যদি লোক থাকে, আমাদের 53% হচ্ছে ইনকাম দিচ্ছে। অতএব যারা সার্ভিস সেক্টর কিংবা টার্সিয়ারির সাথে যুক্ত, তারা কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি ইনকাম করে থাকে। বোঝা গেল? তাহলে এই কোন ডেটাগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট হয় জানো? যে আমাদের যদি কোশ্চেন করা হয় যে এগ্রিকালচার সেক্টরের সাথে কত পার্সেন্ট লোক আমাদের নিযুক্ত হয়ে আছে, তখন তোমাকে বলতে হবে 41.49%। এবং কতটা জিডিপি তারা কন্ট্রিবিউট করে? 15.4%। এখানটায় তাহলে আমাদের এগ্রিকালচার থেকে কতজন ইনভলভ, কত টাকা ইনকাম করলো, একটা গ্রাফিক্স একটা দেওয়া হলো। এবার দেখো তোমাদের তাহলে আমাদের এই যে ডেটাগুলো খুব ভালোভাবে তোমরা একটু পড়বে। এই ডেটাগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে বারবার দিয়ে থাকে। তারপরে এইটা আমরা পড়লাম। এবার দেখো এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, সার্ভিস সেক্টর। এগ্রিকালচার সেক্টর বলতে যারা কৃষিক্ষেত্রে যুক্ত থাকে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বলতে যারা শিল্পের কাজে যুক্ত থাকে, এবং সার্ভিস সেক্টর যারা শিল্প বা ব্যবসায়ী কিংবা কোনো সরকারি দপ্তরে চাকরি করে, সেটা আমাদের এখানে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এই গেল আজকের নোট।